পোড়া বেগুনের মধ্যে দিয়ে দিন একটি ডিম আর তৈরি করে নিন দুপুরবেলার মজাদার একটি খাবার। যখন মুখে কিছু খেতে ইচ্ছে করে না তখন এই ভর্তাটি আমি বানিয়ে নিই, খেতে ভীষণ মজা হয়। আর পোড়া বেগুনের ভর্তা খেতে সবাই পছন্দ করে, তবে আজকের এই ভর্তাটি একদমই অন্যরকম। এইভাবে একবার পোড়া বেগুনের ভর্তা তৈরি করে দেখবেন, এর একদম ফ্যান হয়ে যাবেন। তো এই ভর্তা রেসিপিটি আপনাদের জন্য থাকবে খুব সহজভাবে। তো পোড়া বেগুনের ভর্তা করার জন্য একটা বেগুন পোড়া নিয়েছি, সাথে নিয়েছি একটি ডিম। এই ভর্তাটি করার জন্য বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে, তাহলে এই ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো বেগুনটাকে আমি একদম ছিলে নিয়েছি পরিষ্কার করে, আর ডিমটাকেও ভেঙে নিয়েছি। চুলার উপরে একটি প্যান বসিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর ডিমটাকে দিয়ে নিচ্ছি, আর ডিমটাকে এখন আমি স্ক্রাম্বল বানিয়ে নেব। আর নরম থাকা অবস্থাতেই ডিমটাকে নেড়ে চেড়ে আমি স্ক্রাম্বলগুলোকে বানিয়ে নেব। আর ডিমের স্ক্রাম্বলগুলোকে একটু নরম করে বানিয়ে নিলে বেগুন ভর্তার মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে উঠিয়ে নেব। তো এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আবারও দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। 3-4 কোয়া রসুন একদম মিহি কুচি করে এখানে ব্যবহার করেছি, আর সাথে শুকনো মরিচ আর কাঁচা মরিচও ব্যবহার করেছি। তো দুটো মরিচের ফ্লেভার দিয়ে এই ভর্তাটা আরও অনেক বেশি টেস্টি হবে, তো দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন। তো পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। রসুনটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো কালারের জন্য এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তো হলুদটা পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেছে। এর মধ্যে এখন পোড়া বেগুনটাকে দিয়ে নেব। তো বেগুন দেওয়ার পরে সবগুলোকে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এটাকে ভাজা ভাজা করে নেব। নামানোর আগেই ডিমের যে স্ক্রাম্বল আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে নিতে হবে। তো অনেক বেশি আগে দেওয়া যাবে না, নামানোর আগে আগেই ডিমটাকে দিয়ে নিতে হবে। ডিমটা দিয়ে নাড়াচাড়া করেই আমি ভর্তাটাকে নামিয়ে নেব। তো এইভাবে পোড়া বেগুনের ভর্তা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আপনি আর কোনোভাবেই বেগুন ভর্তা খাবেন না, এটা খেতে ভীষণই মজাদার হয়। গরম গরম ভাতের সাথে তো খেতে আরও অনেক বেশি মজা লাগে। তো আমি এখন ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি, এটা একদম রেডি হয়ে গেছে। চাইলে এখানে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি এখানে ব্যবহার করিনি। তো ভর্তাটাকে আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। ডিমটা এখানে ভেজে দেওয়ার কারণে ডিমের কোনো বাজে গন্ধ থাকবে না। আর এই ভর্তাটা খেতে তো ভীষণই মজা হয়। আমি বাসায় প্রায় এইভাবে বেগুন ভর্তা তৈরি করি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।